বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া। আল্লাহর ওলিরা যখন খেলা শুরু করে ঠেলা বুঝবে তখন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? খাজা ফরিদপুরি জগৎ বিখ্যাত একদল আল্লাহর ওলি। যদি তা না হতো সিলেটের মানুষগুলো পাগল করে নিলেন। জীবনে কোনোদিন সিলেট বিভাগে আসে নাই। নাট্যশীল মুরিদ কতজন আছেন একটু হাত তোলেন দেখি, মারহাবা বলেন। যদিও কম, কয়েকটা কথা বলে যাই, সীমিত। আমার বাবারা শোনো, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে কে? জোরে বলেন কি? সিলেটের এত শত ওলি থাকতে খাজা ফরিদপুরীর দরবারে গেলেন, কারণ যিনি নবীজির নায়েব হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যিনার সদা সর্বদাই আল্লাহর প্রেমে পাগল ছিলেন, রাসূলের প্রেমে পাগল ছিলেন। আমার কিবলা জান হুজুর বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে, বাবা তবে তোমরা কেন কাঁদবে? আজকে মনে করি আত্মসী মুরিদ হয়ে আমি ধন্য হয়েছি। যদি বলেন কেন, যদি বলেন কেন, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে, যতদিন পর্যন্ত পৃথিবীটা থাকবে আর আমার কোন জাকের ভাই জাকের বোন থাকবে, কিয়ামত পর্যন্ত সদা সর্বদাই দোয়া করবে, আল্লাহ জাকের ভাই বোন যে যেখানে ঘুমায় আছে প্রত্যেকের তুমি ক্ষমা করে দাও, সবার কবরে সব পৌঁছায় দাও। এ মুসলমান ভাই ভুলে যায়, বন্ধু ভুলে যায়, জাকেররা ভোলে না। জোরে বলেন ঠিক কিনা? আমি মনে করি এমন একটা দরবারে বায়াত হয়ে আমার জীবনটা ধন্য। দোয়া চাইলেও পাবো, দোয়া না চাইলেই পাবো। আপনি দোয়া চাবেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া চাবেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আরেকজন বলবে, হুজুর আমার জন্য দোয়া করেন। কিন্তু খাজা ফরিদপুরি বিনা সুতার মালা আপনার আমার গলায় দিয়ে দিছে। দোয়া চাইলেও করি, না চাইলেও করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো ফরিয়াদ হয়, সমস্ত ফরিয়াদের মধ্যে জাকেরদের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেক ওলি আল্লাহর কথা আমি বলে যেতে পারবো। রাত দিন 24 ঘন্টা যদি ওলি আল্লাহদের আলোচনা করি, বাংলাদেশ অসংখ্য ওলি আল্লাহদের কেরামতি সম্পর্কে আল্লাহ আমারে জ্ঞান, তাদেরকে নিয়ে গবেষণা করি, ওলি আল্লাহদেরকে নিয়ে গবেষণা করি। আমার একটা মাত্র চিন্তা, কেন গবেষণা করি? যদি বলেন হুজুর কেন গবেষণা করেন? কারণ আমার জানা মতে আমার এই অবুঝমন বারবার বলে, এই বাংলাদেশ ইসলাম পাইলি কই? বারবার বলবো আল্লাহর ওলি। যদি বলো বাংলাদেশ ইসলাম পাইলা কই? বলবো আল্লাহর ওলি। যদি বলেন বাংলাদেশে মুসলমান হইলি কই থেকে? বলবো আল্লাহর ওলি। বাংলাদেশের তরিকা শিখলি কইতে? বলবো আল্লাহর ওলি। বাংলাদেশে মিলাদ কিয়াম শিক্ষা পালি কই থেকে? বলবো আল্লাহর ওলি। কারণ বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি আল্লাহ আগমন করেছে, যাদের খাতিরে আজকে ইসলাম চিনেছি, ইসলাম চিনেছি, হিসান চিনেছি, মুসলিম হয়েছি। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা এনায়েতপুরী গো, তার বাজানের যোগ্য যোগ্য প্রতিনিধি গো, খাজা ফরিদপুরী, খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরী। জোরে বলো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিবলা জান হুজুর দাদু পীর একদিন বললেন, বাবা দাদু পীরের হুকুম কেমন পালন করতেন আমার দয়াল পীর? বাবারা আমি দেখেছি, ওরস শরীফের আগে এসে দেখেছি আমার জিতু ভাই সহ কতগুলো গরু কিনে রাখছেন, চাউল ডাউল জাকেরে ভাইরা। আমি আগে জানতাম হবিগঞ্জে জাকেরে নাই। বাইজিদ ভাই সহ একটা মাহফিলে যেতে চেয়েছিলাম, দেখি জাকেররা বসে বসে শীতের দিন ওই গরুগুলো ছাগলগুলো বেঁধে বেঁধে হবিগঞ্জের জমিনে বসে বসে আছে খেদমত নিয়া। বাবা কি বাঁশি বাজাইলেন, কি জাদু করলেন, ঘর বাড়ি ছেড়ে দিয়া আপন মুর্শিদের জন্য পাগল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা এনায়েতপুরী বললেন, বাবা এই বকরিগুলো চড়াইতে হবে। আল্লাহ বলেন, আল কাসিম হাবিবুল্লাহ
দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু, জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। দয়াল নবী মাটি কাটছে, দয়াল নবী মাটি টানছে, দয়াল নবী বকরি চড়াইছে। খাজা ফরিদপুরি তার পীরের দরবারে 40টা বছর সাধনা করেছে। কেমন সাধনা করেছে? বকরি চড়াইছে, মাটি কাটছে, মেষ চড়াইছে, না খায়া খায়া। বাবা শুধু জাকেরানদের জন্য, আমার বাবা যা সারা জীবন কেঁদে স্যার বলছে, আল্লাহ আমার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই, আল্লাহ আমার মুরিদেরকে তুমি রক্ষা করো, আমার মুরিদেরকে তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দাদু পীর হুকুম দিলেন, বাবা খাজা ফরিদপুরি গো, আপনি যান বকরি চড়াইতে যান। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, খতম শরীফ পড়ে বকরিগুলো নৌকায় পার করে ওপারে চলে যেতেন। এনায়েতপুরের জমিনে এই পার হয়ে গরু ছাগলগুলো চড়াইতেন। প্রতিদিন চলে যেতেন, আসরের নামাজ পড়ে আবার রওনা দিতেন। আস্তে আস্তে মাগরিবে রক্ত হয়ে যেত। আমার দয়াল বাবা এসে দেখতেন খানা বন্ধ হয়ে গেছে, আর খাইতে যায়নি, কোনোদিন খাইতে যাই না। বকরিগুলো নিয়ে তাড়াতাড়ি ওযু করে নামাজ আদায় করতে গেছে। এইরকম একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ পীর কেবলা জান অনাহারে, একটু পানিও পেটে নাই। 1 সপ্তাহ কেটে গেছে, হুজুর আসতে দেরি হয়ে যায়। আর আসরের পরে 1 চামচ করে খাবার দিতেন, বেশি না 1 চামচ করে খাবার দিতেন। ওই খাবারটুকু লইয়া দয়াল মুর্শিদ গো তোমার আলোচনা আমি কেমনে করি গো মুর্শিদ, বুকে বড় ব্যথা রে, বুকে বড় কষ্ট। আগে জানতাম না এত ফস করে তুমি ছেড়ে যাবে। এখানে যারা পুরন জাকির আছেন, আমার বাবার সাথে কত গল্প করেছ গো। আজকে যখন রওজা পাকে যাই, দেখে রওজায় কেবলাদানকে দেখতে পাই না রে, চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ এমন মুর্শিদকে আমাদের থুয়া নিয়ে গেল আল্লাহ, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। অনেক পুরন জাকের আছেন, বাবাজানকে দেখেছে, মুর্শিদকে দেখাবার দুনিয়ার দুঃখ ভুলে গেছে, দুনিয়ার কষ্ট ভুলে গেছে, দুনিয়ার যন্ত্রণা ভুলে গেছে। ছোট্টবেলা থেকে দরবারে লালন পালন হয়েছি। যখন বাড়ির কথা বেশি মনে পড়তো, দৌড়ায়া চলে যেতাম হুজরার মধ্যে, বাবাজানের মুখের দিকে তাকাইতাম। ছোট্ট মানুষ, দরবারে ভর্তি হলাম, ক্লাস 1 থেকে লেখাপড়া করেছি। যখন বাড়ির জন্য বড় মায়া লাগতো, মায়ের জন্য মায়া লাগতো। আমার জানাস, যখন আমার বাবা মায়ের জন্য মায়া লাগতো, তখন তো চিঠি লেখা তারা কোনো পথ ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। কি করে মার সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো? আল্লাহর কসম করে বলি, মিথ্যা বলতে চায় না। আমি দৌড়ায়া দৌড়ায়া যেতাম ওজার মধ্যে। আমার মুর্শিদ চান্দে একবার দেখা পর, যখন আমার দয়ালের মুখখানা দেখতাম, দুঃখ ভুলে যেতাম। যখন বাবাজানের মুখের দিকে তাকাইতাম, বাড়ির কথা ভুলে যেতাম, মা বাবার কথা ভুলে যেতাম। আবার রাতের অন্ধকারে যখন মনে পড়ে যেত, চিঠি লিখতাম। সপ্তাহে একটা চিঠি আটটি থেকে মাগুরা পর্যন্ত যেতে লাগতো। ছোট্ট মানুষ, চিঠিও লিখতে পারতাম না। মাকে সালাম দিয়ে, বাবাকে সালাম দিয়া চিঠি লেখা শুরু করতাম। বিশ্ব জাকির মঞ্জিল পোস্ট অফিসে যায় চিঠিগুলো দিতাম। আমার মনে পড়ে, আল্লাহর কসম করে বলি, যখনই মুর্শিদের চেহারা দেখেছি, যখনই দয়ালের নজর পড়েছে, সব ভুলে যেতাম। হুজুর বলতেন, বাবা কখন আসছেন, কবে আসছেন?
লেখাপড়া কেমন করছেন? বাবা লেখাপড়া করবেন, ভালো করে লেখাপড়া করবেন, মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পেরেছি, তখন চিন্তা করতাম মানুষটা আমি হয়ে গেছি। কারণ আমারও মানুষ যারা, তাদেরও আমার দুটি চোখ, দুটি পা, দুটি হাত, বডি সব কিছু মানুষের ঠিক আছে। সুরমা নদীর কিনারায় যে শাহজালাল ইয়ামানি যায় নামাজটা পানির মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে তুমি পার করে নিয়ে যাও। শাহজালাল বলে, বন্ধুরা সবাই ওঠো, দেরি করো না, দেরি করো না, দেরি করলে সকাল হয়ে যাবে, রাতের মধ্যেই পার হতে হবে। আমাদের ওই চিরিট অঞ্চলে ঢুকতে হবে, অনেক নদী নালা পাহাড়গুলো অতিক্রম করে আমাদেরকে যেতে হবে। আমাদের নিশ্চিত একটা জায়গায় যেখানে আমার আল্লাহ লিখে রাখছে আমাকে যেতে হবে, সেই জায়গায় যেতে হবে। একে একে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেলেন। ও মুসলমান, একটা জায়নামাজের পর ভর দিয়া জোরে জোরে বলেন মারহাবা। কত লঞ্চ ডুবে মানুষ মারা যায়, জাহাজ ডুবে মানুষ মারা যায়, ঠিক কি না? কথা বলেন, কথা বলেন। সেই শাহজালাল ইয়ামানি জায়নামাজে করে, এ নতুন প্রজন্ম আমার যুবকেরা শুনে নে, এটা মুরব্বীদের ওয়াজ ছিল, কিন্তু আজকে আমি তোমাদের জানায়া দিয়ে যাই। এই জন্য পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ আছে, কামেল পীরকে সম্মান করবা, তাজিম করবা। কারণ আল্লাহর ওলিদের খাতিরে এই বাংলাদেশে ইসলাম চালু হয়েছে। এই দেশে কোনো নবী আসেন নাই, অসংখ্য আল্লাহর ওলিরা আছে যাদের খাতিরে আজকে ইসলাম চিনলাম, নবীকে চিনলাম। সেই ওলি আল্লাহদের মানার দরকার আছে কি না? আমার দাদু ভাইয়েরা শোনেন, আমি যে কথাগুলো বলতেছিলাম, এরপরে শাহজালাল অস্ত্র ধরে নাই, বন্দুক ধরে নাই, রাইফেল ধরে নাই, বোমা ধরে নাই। শাহজালাল কি করলেন? ওই সিলেটের জমিন থেকে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজালাল ইয়ামানি প্রথম ধ্বনি দিলেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজান দিলেন, ওই গোর গোবিন্দর দালান কোটা খসে খসে পড়া শুরু করলো। যখন তাকবীর দিলেন, গোর গোবিন্দর প্রাসাদ গুলো ভেঙে চলে গেলেন, প্রাচীর গুলো ভেঙে গেলেন। কালবুমা লাগে নাই, অস্ত্র লাগে নাই, আল্লাহর নামের এত গুণ, আল্লাহর নামের এত পাওয়ার, আমার নবীর ভালোবাসার এত পাওয়ার, এটা প্রমাণ করে গোটা সিলেটবাসীকে, চুলাটবাসী ইসলামের দাওয়াত দিচ্ছে আজকে গোটা বিশ্বব্যাপী। বাংলার জমিনের দ্বিতীয় লন্ডন হলো বাংলার জমিনের আমার বাবারা, বাংলার দ্বিতীয় লন্ডন হলো সিলেট বিভাগের মানুষ, জোরে কোন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ, আমরা বলি দ্বিতীয় লন্ডন হলো সিলেট। শাহজালালের খাতিরে এত মর্যাদা, এত দিন, এত আল্লাহ ভীরু। এখন সিলেটের জমিনে প্রতি বাড়িতে আলেম আছে, প্রতিটা ঘরে ঘরে আলেম আছে। আর এটা একমাত্র শাহজালাল ইয়ামানির অবদান, এটা অস্বীকার করার কায়দা নাই, জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে গো, যাদের খাতিরে ইসলাম পাইলাম, যাদের ওসিলায় ইসলাম পাইলাম। আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, তার প্রমাণ আপনারা বুঝতে পারেন। সিলেটের শাহজালাল ইয়ামানি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে গো, লা না ইয়াখাফুন শব্দের অর্থ ভয়। যদি ওয়ালা অবস্থান করো হুমদের উপরে, হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মারহাবা, আর একটু জোরে বল মারহাবা। শাহজালাল ইয়ামানি এই জমিনের মধ্যে আগমন করবে। গোর গোবিন্দ বাধা দিলেন। গোর গোবিন্দর ধারণা, যদি সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকে যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা যারা দেবতা পূজা করি, যারা কালী পূজা করি, যারা মন্দিরে যাইয়া মাথা ঠুকায়া মরি, যারা বড় বড় পাহাড়কে দেবতা বানায় পূজা করি, সিলেটের জমিনে বড় বড় গাছ পূজা করি, আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এলাকার মধ্যে ঢুকে যায়, সিলেট থেকে বিতাড়িত করা লাগবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ।
আল্লাহ বলেন হাবিব ওদের জানা দাও যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা মন্দিরে যে পূজা করে, তাদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ। সিলেটের শাহজালাল এই জমিনের মধ্যে সে উনিও জানাই দিলেন শোনো গোরগোবিন্দ যেটা করে এটা রং, আমি যেটা করি এটা কারেন্ট। জোরে জোরে বলো ঠিক কিনা? কষ্ট হচ্ছে? শাহজালাল আমিনী কয় মানি না হার মানি না, খোদার বিধান করব চালু ভয় পাই না। মানি না হার মানি না, রাসূলের সুন্নাত করব কায়েম, সিলেটে কারোর কথা মানি না। জোরে বলো মারহাবা, আরো জোরে বলো। এ দুনিয়ার মুসলমান শুনুন, আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই, আমার কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আপনি জানায়া দেন, সুন্দর করে জানায়া দেন। আর সেই জানানোর জন্য সিলেটের শাহজালাল আমিনী আছে সিলেটের জমিনে, যেখানে ছিল গরু জবাই করা নিষেধ, যেখানে ছিল মুসলমান আজান দেয়া নিষেধ, যেখানে কোনো ছিল না কোনো নামাজ, যেখানে ছিল শুধু পূজা আর পূজা আর পূজা ওয়া ধর্মের বাহাদুরি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সিলেট বিভাগের মানুষ আজকে হবিগঞ্জের জমিনে বড় বড় মসজিদ বানাইলা। মোল্লা তুমি মিষ্টি খাইলা, ও মুসল্লি মিষ্টি খাইলা, মোল্লা চিনলা না। শাহজালালের প্রশংসা করে তুমি 24 ঘন্টা করে শেষ করতে পারবা না। আজকে বড় বড় গলায় আজান দাও, বড় বড় গরু জবাই করে খাও। এত খাওয়া আসতো না যদি গোবিন্দর জামানা থাকতো। আজকে শাহজালাল আসিয়া এত উত্তম ইসলাম প্রচার করেছে, রাসূলুল্লাহর ইসলাম। যেমন আমার আল্লাহ বলে হাবিব জানায়া দাও আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার কক্ষ, আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন। এই শাহজালালের সৈনিকেরা শোনো, শাহ মকদুমের সৈনিকেরা শোনো, শাহ সুলতানের সৈনিকেরা শোনো, মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। শাহজালাল আমিনী যখন কোথায় ওই ভারত হইয়া দিল্লির জঙ্গল দিয়া যখন আসতেছিলেন সুলতানুল আউলিয়া এই বাংলার জমিনে, জোরে বলো মারহাবা। 360 জন আউলিয়া তার সফর সঙ্গী, বাগনা রয়েছে পাশে শাহপরান, মারহাবা। আর একটু জোরে বল। শাহপরান কয় মামা আমি কি দেখতে পাই? শাহজালাল কয় বাগনারে কি দেখতে পাও? কয় দেখতেছি আমি কোথায় ওই দিল্লির বড় বড় জীব জানোয়ার গুলো সবাই আপনার কদমে লুটায়। জোরে বলেন মারহাবা।
আর একটু জোরে। এর শাহজাল কয় বেগনা শাহ পরান ধৈর্য ধর, আমাকে আল্লাহ পাঠাইছে এমন একটা জমিনের মধ্যে আমি যাব যে জমিনের মানুষ আমার মৌলার গুণগান করতে বুঝে নাই। এমন একটা জমিনের মধ্যে আমার আল্লাহ আমারে পাঠাই, যে জমিনের মধ্যে আযান নিষিদ্ধ, যে জমিনের মধ্যে কোরবানি নিষিদ্ধ, যে জমিনের মধ্যে নামাজ নিষিদ্ধ, যে জমিনের মধ্যে দাড়ি টুপি রাখা নিষিদ্ধ। আরে সিলেটের ভাইরা শোন, তোরা কত ভাগ্যবান, এক শাহজালালের খাতিরে এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালারা বাহাদুরি করিস, আজকে বড় পাঞ্জাবি গাইদে হুজুর বিড়ি করিস, আর ওলি আল্লাহর মাজারে লাথি মারা চিন্তা করিস। এর মুসলমান, যখন পানি উঠলো তোমাদের এই সিলেটের জমিনে, আমি গুনাহগার এসেছি ছিলাম গো। শাহজালালের চারিপাশে কিছু বেঈমানেরা বলেছিল শাহজালালের মাজারটা তলায় গেছে। বেঈমানেরা কয় যদি এত বড় আল্লাহর ওলি হয় তার মাজারে কেন পানি উঠলো? আল্লাহর কসম করে বলি আমার নিঃস্বকে দেখারে মুসলমান, চারিদিকে পানি উঠেছিল, মাজারে পানি ওঠে না। আর বেঈমানেরা কয় এত পানি ঠেকাইতে পারে নাই। আরে আল্লাহর ওলিরা পারের মধ্যে কোনো সন্দেহ নাই। তোদের দেখে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবকদের জন্য কিছু কথা বলবো। যদি সমাজ অল্প একটু আলোচনা করে আমার যুবক বাবাদের জন্য বলবো, সমাজের জন্য বলবো। কথাটা বলতে গেলে আমারও বড় কষ্ট হয়, এই জন্য আমার হুজুরের সম্মানে অনেক সময় কথা বলতে পারি না। সবাই তো আর যখন দেখি হুজুর পাকের কিছু খাস পাগলেরা আছে, তখন আমি হুজুরের কিছু কথা বলি, কারণ আমি নিজেরে ধরে রাখতে পারি না, নিজেরে কন্ট্রোল করতে পারি না। কারণ এমন মানুষ, সোনার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কথাটা ভাবতে গেলে কষ্ট হয়, এই কথাটা বলতে গেলে কষ্ট হয়। কারে বলবো দুঃখের কথা, কারে বলবো কষ্টের কথা? সেই কষ্ট বোঝা মানুষগুলো যদি সামনে না থাকে, ব্যথা বোঝা মানুষগুলো যদি না সামনে থাকে, এই উলুবনে মুক্তাসরে লাভ নাই। এই জন্যে বাবা অনেক সময় আল্লাহদের সম্মান কথা বলতে যে নীরব থাকি, এই জন্য নীরব থাকি বাবা রে। যার ব্যথা, সেই ব্যথা যদি না বুঝি গো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গো, এই জন্য আমি বারবার বলি, আর ওই কথাটা মনে পড়ে, আর তুমি অমন করে যাইবাসে রে মুর্শিদ জানা ছিল না আমার জানা। বাবারে, যারা মারে হারাইছেন, বাবারে হারাইছেন, পীর হারাইছেন, দাদা হারাইছেন, মনে মনে বলেন তুমি যেমন করে যাইবাসে রে বাপজান জানা। এই আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা। খুদজুর বাবারে জিন্দা রেখে চাকরিতে গেছে, মরা বাবারে বাড়িয়েছে পয়সা গো। বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জীবিত থাকতে দেখতে পারো নাই। যারা মারে হারাইলা, বাবারে হারাইলা, এই দুনিয়ার মধ্যে তার মতো কপাল পোড়ার কেউ নাই। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মা যাদের জিন্দা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। কারণ আল্লাহর নবীজি বলছে, সাহাবীরা রে, তোমরা কি কেউ কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, নবী গো, কে বানা চাই গো? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কাঁদতে কাঁদতে নবীর সামনে ঠিক উঠে গেলেন, একটা পাহাড়কে আড়াল করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আমার নবীজি আস্তে আস্তে করে যা দেখে রে সাহাবীরা কান্দে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 10 দিন
থেকে 15 দিন আগে আমার বাবা বিদায় নিছে, 1 মাস আগে বাপ মারে বিদায় করে দিছে। এই আমলটা যদি আগে জানতাম আমরা কত না নেকির কাজ হারায়া ফেললাম। আজকে আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে মা নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর মতো এতিম নয়। আমারও ঘরে মা নাই, আমারও ঘরে বাবা নাই রে সাহাবীরা। আমার মতো কে এতিম আসনি? আল্লাহ তো নিজেই বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহ ডাক দে বলে, হাবিব আমি আপনার ইতিম বানাইলাম। আপনি যখন মায়ের গর্ভে 6 মাস তখন আপনার বাবারে আমি নিয়ে গেলাম। যখন 6 বছর বয়স আপনার মারে আমি নিয়ে আসলাম। যখন 6 বছর 6 মাস বয়স তখন আপনার দাদারে চির বিদায় করে দিলা। এই পৃথিবীর মতো আপনার মতো এতিম কেউ নাই, আপনার মতো এতিম আর কেউ নাই। আল্লাহ নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার মালিক ডাকতে বলে, জিবরিল ধরে যা, আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমার নবীর বুকটা বেঁচে যায় চোখের পানি তারে। জিবরিল ধরে যা, আমার হাবিবরে জানায় দিয়া, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি আল্লাহ তাদের জন্য একটা ব্যবসা খুলে দিলাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দেন যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এইভাবে কান্দে। আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতা যেমনি আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে আমার আল্লাহ তাদেরকে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম ওদিকে একটু যাই, তারপরে দেখা যাক। খাজা ফরিদপুরি আমার দয়াল বাবা যান বকরি চড়াইয়া 7টা দিন, কয়দিন বাবা মনে আসেনি, কয়দিন, 7টা দিন অনাহারে হুজুর বকরি নিয়ে যাইয়া অপারে ছাগলগুলো নিয়ে গেলেন, সন্ধ্যা গনিয়ে গেলেন। হুজুর আর ফিরে আসলেন না, কেবলা যান হুজুর ফিরে আসলেন না। খাজা এনায়তপুরে ডাক দে বলে, বাবা আমার বড় মাওলানা কই, আমার বড় মাওলানা কই? সবাই বলে, হুজুর এখনো পর্যন্ত নিয়ে আসেন নাই। হুজদাদু পীর বললেন, দৌড়ায়া যাও, দেখো আমার খাজা ফরিদপুরি বড় মাওলানা হাসমতুল্লাহ ফরিদপুরি কোথায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দৌড়ায়া গেলেন, জাকের ভাইরা দৌড়ায়া গেলেন, যা দেখে ছাগলগুলো চারিদিকে হুজুর পাক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। অসুস্থ মানুষ, 7টা দিন খানা খায় না, হুশ নাই। কেবলা যান হুজুর বালুর চরের মধ্যে পড়ে আছে, ছাগলগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় আছে। এই পাড় থেকে সাঁতার কেটে লোকজন গেলেন, যায়া কেবলাদানকে হাতাশিং করে নৌকার ভিতরে উঠায় এলেন, উঠায় নিয়ে চলে আসলেন। দাদু পীর খবর শুনলেন,
বলে আমার হাসমতুল্লাহ ফরিদপুরি অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে, তাকে নিয়ে আসছে হুজুর দাদু পীর উঠে আসলেন, কামরা থেকে উঠে মসজিদের ভিতরে আসলেন, এসে কেবলাজান হুজুরের মাথার মধ্যে হাত বোলাইয়া দিলেন। হাতটা দূরে দেখেন নারী চলে না, টিস টিস করে ছোট্ট ছোট্ট করে নারী চলে, এত দুর্বল ক্ষুধার্ত অবস্থায় অনাহারে আছে। দাদু পীর একটা মিষ্টি হেসে দিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি নিজেরে কি মনে করো, তুমি নিজেরে কি মনে করো বাবা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক্তার ডেকে আনলেন, সিলাইন দেওয়া হলো। ডাক্তার বলেন, হুজুর আপনার বড় মাওলানা এতই দুর্বল যে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। 7টা দিন অনাহারে, 7টা দিনের মধ্যে কোনো দানা পানি তার গালে যায় নাই, পেটে যায় নাই, বড় ক্লান্ত হয়ে পড়ে আছে। দাদু পীর সিলাইন দিলেন, এরপরে হুঁশ হলেন। কেবলাজান হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, ও বাবা, নিজেকে আপনি কি মনে করেন? আপনি মনে করেন আমি কিচ্ছু জানি না? আপনি নিজে না খাইয়া বাহাদুরি করেন বাবা। আপনি জানেন না আপনি আর 7টা দিন এক গিলাস পানিও খান না, আপনার মুর্শিদও আর 7টা দিন এক গিলাস পানিও পান করে না। কেবলাজান হুজুর কাঁদতেই লাগলেন আউমাউ করে। দাদু পীর বললেন, বাবা, কামরার ভিতরে শানুকের মধ্যে একটা খাবার আছে, নিয়ে আসেন। এই শানুকের খাবার নিয়ে আসলেন বাবারা। এই খাবার যখন আনলেন, খাবারের মধ্যে গেজা ধরে গেছে, খাবারের মধ্যে গেজা ধরে গেছে। খাবার মতো নয়, একটা দুর্গন্ধ বাইর হয়। দাদু পীর বলে, বাবা, আমি প্রথম দিন 2টা শানুক নিয়েছিলাম, একটা শানুক তোমার। আমরা বলি বাসুন, এনে তোর হুজুর বলতেন শানুক। একটা শানুক রেখেছিলাম তোমার জন্য, একটা আমার জন্য। আমি দেখেছি তুমি খাইতে পারো নাই বাবা, ওই 2টি খানা রেখে দিছি, আর 7টা দিন আমি খাই নাই বাবা, খেয়ে নাও। কেবলাজান হুজুর হাতের মধ্যে নিলেন খাবারটা, হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর কান্দার বলে, দয়াল, তুমি আমার এত ভালোবাসো, আমি 7টা দিন অনাহারে, তুমিও অনাহারে, দয়াল মুর্শিদ, ও দয়াল মুর্শিদ, তুমিও অনাহারে। বললেন, বাবা খেয়ে নাও। কেবলাজান হুজুর নাকের করে নিয়ে দেখে খাবার খাওয়ার মতো পরিবেশ নাই, গেজা উঠে গেছে। যেহেতু পীরের হুকুম, উনি কি করলেন, হাত ঢুকায়া দিলেন, খাওয়া শুরু করলেন। হুজুর বলেন, পৃথিবীর মধ্যে আমি আমার পীরের কাছ থেকে ওই পচাখানার মধ্যে এত সুস্বাদু, এত ঘিরান, আমার মনে হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবার আমি খাইতেছি। এত সুস্বাদু খাবার আমার জীবনে আর কোনোদিন খাই নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাদু পীর বললেন, বাবা শুনে নাও, আমি তোমাকে না খাওয়াইয়া না পড়াইয়া, তোমাকে আমি জ্বালাইয়া পুড়ে মানুষ করলাম। সারা পৃথিবীর জাকেরানদের খানা খাওয়াইতে হবে, এই জন্য বাবা তোমার আমি না খাওয়াইয়া, বাবা তোমাকে আমি প্রশিক্ষণ দিলাম। একটা দিন সারা পৃথিবীর মানুষ তোমার দিকে তাকায় থাকবে বাবা। ও বাবা, তুমি যদি খেয়ে যাও, বাবা তুমি যদি পেটটি ভরে খায় যাও, তাদেরকে কে খাওয়াবে? এই জন্য তোমারে আমি পোড়াইয়া জ্বালায়া আমি তোমাকে ঝালাই করেছি। বাবা তুমি জাকেরানদের কান্ডারি, জাকেরানদের একমাত্র দিশারি। বাবা লক্ষ লক্ষ মানুষ তোমার মুখের দিকে তাকায় থাকে, এই জন্য তোমার আমি না খাওয়াইয়া, গম না পারাইয়া, কষ্ট দিয়া তোমাকে আমি তৈরি করলাম। গোটা বিশ্বের মধ্যে বাবা তোমাকে আমি এমন নিয়ামত দান করলাম, যে নিয়ামতের দিকে গোটা বিশ্বর জাকেরান তাকায়া থাকবে। জোরে জোরে বলেন মারহাবা। কত মানুষ কত কষ্টের মধ্যে আছে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো,
প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ করেছে? সগীরা গুনাহগুলো মাফ করেছে আমার আল্লাহ। এই পৃথিবীর মধ্যে শুধু সগীরা গুনাহ আমরা করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান ধরে খাস্তওয়া করে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে যখন বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যত গুনাহ করেছে গুনার কথা মনে করিয়া আল্লাহ দরবারে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এ আমার যুবক ভাইরা, আজকের ময়দানের দিকে তাকায় দেখি প্রায় 80% হলো যুবক। যুবকদের গুনাহ আমার আল্লাহ মাফ করে, যুবকদের ফরিয়াদ আমার আল্লাহ মাফ করেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান একজন মাতালখোর আল্লাহর দরবারে ক্ষমা পাইলেন। একজন মাতাল যুবক আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। খাজা, ও মুসলমান শুনে নেন, খাজা হাসান বসরি রাহমাতুল্লাহির কদমের মধ্যে মা বাবা দুজনই আসা যাওয়া করতেন একজন আল্লাহর ওলির কদমের মধ্যে। বাবা মা স্বামী স্ত্রী দুজন যাইত গো, আল্লাহ তাদের একটা কলিজার টুকরা সন্তান দিল, একটা ছেলে সন্তান হলো। কিছুদিন পরে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্বামী যখন মারা গেল, স্ত্রী বড় একাকার হয়ে গেল। স্বামী স্ত্রী ছাড়াও অমূল্য, পৃথিবীর মধ্যে অমূল্য সম্পদ হলো স্ত্রী। স্ত্রীর জন্য অমূল্য সম্পদ হলো তার স্বামী। একাকার হয়ে গেলেন। ছেলেকে বুকের মধ্যে নিয়ে ডাকতে বলে, আমার মালিক, জীবনে আর কোনোদিন শাদী করব না, জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আল্লাহ, আমি হাসান বসরির কদমের মধ্যে আসা যাওয়া করব, আল্লাহর ওলির কদমের মধ্যে আসা যাওয়া করব। ও আমার আল্লাহ, তুমি আমার সন্তানকে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আউলিয়া বানায়া দাও। আল্লাহ, পৃথিবীর মধ্যে একজন আলেম বানায়া দাও। সন্তান দিনে দিনে বড় হলো, যখন যুবক হয়ে গেল, আমার যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবক যখন হলো, নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল। জনম দুঃখিনী মা সন্তানকে বোঝায়, বাবা আয় আয়, আর অন্যায় করিস না, আর গাঁজামদ খাস না, মাতাল হোস না, এগুলো ছেড়ে দে, কারণ দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। বাবারে আয় আয়, হাসান বসরির কদমের মধ্যে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হাসান বসরির কদমের মধ্যে যাই গো, তওবা করব, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চলো যাই। ছেলে বাবার মায়ের কথা শোনে না, ছেলে মাতাল হয়ে পড়ে থাকে, কোন ওলি আল্লাহ মানে না। এমন একটা মরণ বেদি সন্তানের মধ্যে আসলো। এই পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তারে ভালো করতে পারল না, দুনিয়ার কোন কবিরাজ তারে ভালো করতে পারল না। জনম দুঃখিনী মা কাঁদে আর বলে, মা তো এমনি হয়, মায়ের মতো বান্ধব পৃথিবীর মধ্যে নাই নাই রে। দরদি মা, মা গো দরদি মা, তোমার মতো পৃথিবীর মধ্যে আর কেউ হবে না, তোমার মতো এমন দরদি বান্ধব আর পাবো না গো মা। বাবার মতো এত বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আর হবে না,
মার মতো এত বড় আশিক আর দুনিয়ার মধ্যে পাবো না। জনম দুঃখিনী মা দিবানিশি কান্দে মালিক, তুমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দাও, তুমি আমার সন্তানের কবুল করে নাও আল্লাহ। আমি মা বেঁচে থাকতে সন্তান যদি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে, মাতাল হয়ে মৃত্যুবরণ করে, তোমার দরবারে কি জবাব দিব আল্লাহ? আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব আল্লাহ? আল্লাহ জীবনে বিয়ে করলাম না, জীবনে কোনোদিন দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করলাম না, শুধু সন্তানকে লালন পালন করতে যাইয়া এখন সেই সন্তান যদি মাতাল হয়ে মারা যায়, আমি তোমার দরবারে কি জবাব দিব? সন্তানকে ডাকতে বলে বাবা রে চল যায়, চল যায়। হাসান বসির কদমের মধ্যে যায়, ছেলে রাজি হয় না। হঠাৎ একদিন মাকে ছেলে ডাকতে বলেন মা, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আমারে ভালো করতে পারল না, আমি দুনিয়া থেকে বিদায় নিব গো মা, তুমি যদি পারো হাসান বসরি একটু ডেকে আনো, হাসান বসরি যেন আমারে কালেমা পড়াইয়া দেয়, তওবা করাইয়া দেয়, সেই জন্য আমারে মুরিদ বানাইয়া দেয়, আমি যেন মুরিদ হতে পারি। ও জনম দুঃখিনী মা, একবার যাও তুমি হাসান বসরির কাছে যাও। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে, যায় আল্লাহর ওলির দরবারে যা বলে বাবা হাসান বসরি গো, আমি আপনার কদমের মধ্যে আসছি, আমার মাতাল ছেলে তওবা করতে চায়, উঠে বসতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, আমি তাকে সঙ্গে করে আনতে পারি নাই, দয়া করে যদি আমার বাসায় একটু যেতেন, ঘরে একটু যেতেন, আমার কলিজার টুকরা যদি একবার তওবা করে নিত, আমার জীবনটা ধন্য তো আপনি চলেন। হাসান বসরি রাগান্বিত হয়ে বলে মা, ওই ছেলে যদি মারাও যায়, ও মা তওবা তো দূরের কথা গো মা, ওই ছেলে যদি মারা যায়, আমি হাসান বসরি তার জানাজায় যাব না, তার কাফন পরাবো না, তার কাফন দাপন করাবো না, কারণ মাতাল খোরের জানাজায় আমি হাসান বসরি যেতে পারি না। মা জননী মুখটা মলিন হয়ে ঘরে ফিরে আসে, মাতাল ছেলে ডাকতে বল মা, মা গো, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আসেনি। মা মা বলে বাবা হাসান বসরি আসবে না রে বাবা, তিনি বলেছেন তুমি যদি মারা যাও, মারা গেল তোমার কাফন পরাবে না, দাফন করাবে না, তোমার জানাজায় শরীক হবে না। বাবা এই কষ্ট আমি বুকের মধ্যে নিয়ে আমি তোমার কাছে ফিরে আসি। সন্তান ডাকতে বলে মা, মা গো, ও মা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার দুনিয়ার কোন গোরস্থানে দাপন করবা না মা, আমার মতো পাপী, আমার মতো অপরাধী যে গোরস্থানে শুয়াইবা, ওই গোরস্থানে মানুষের কষ্ট হবে গো মা। ও জনম দুঃখিনী মা, মা গো আমি যেদিন মারা যাব, আমার গলার মধ্যে রশি লাগাইয়া, আমার গলার মধ্যে তোমার উন্না পেশাইয়া টানতে টানতে নিয়া গো মা গভীর জঙ্গলের মধ্যে ফেলা দিবা, আমার দেহ খানা যেন কুকুর শেলে খেয়ে ফেলে। মা যদি না পারো গলায় রশি দিয়ে টানতে টানতে তুমি পানির মধ্যে ফেলে দিবা, কারণ আমার মতো পাপিষ্ট মাতাল করে যদি গোরস্থানে শোয়া দাও, অন্য মানুষের কষ্ট হবে গো মা। দুঃখিনী মা, মা গো।
আমার মতো পাপীরে তুমি কোন গোরস্থানে শুয়ায়ও না রে, আমার মতো গুনাহগারে কোন গোরস্থানে শুয়ায়ও না রে মা। দুঃখিনী মা সন্তানের বুকে ধরিয়া চোখের পানি ছেড়ে কান্দে, বাবা আয়, বাবা তুই আমার বুকে আয়। সন্তান চির বিদায় হয়ে গেছে রে মুসলমান, চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। দুঃখিনী মা সন্তান হারায়া ঘরের মধ্যে বসে বসে কান্দে, আল্লাহ আমি মা জননী সন্তানের জন্য হাত বাড়াইলাম, আল্লাহ আমার সন্তানের তওবা কবুল হয় নাই রে আল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দরজার মধ্যে তিনটা টুকার শব্দ পাইলেন, জনম দুঃখিনী মা দরজা খুলে দিলেন। দেখি হাসান বসি ঘরের মধ্যে দরজায় হাজির। ডাকতে বলে, হুজুর আপনি ঘরের মধ্যে আসলেন, আমার জনম দুঃখিনী মা আমি কান্দি, আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা সোনা মানিক বিদায় নিছে রে, আর কোনদিন আপনার কাছে দোয়া চাইব না, আর কোনদিন আপনার কদমের মধ্যে আমি যে আমার সন্তানের জন্য নালিশ দিব না। এই দুনিয়ার মধ্যে আবার কলিজার টুকরা সন্তান আর নাই। আসান বসি ডাক দি বলে, মা মা গো, চোখের পানি মুছে ফেলো। ও জনম দুঃখিনী মা তুমি চোখের পানি মুছে ফেলো। মা গো যখনই তোমাকে বিদায় করে দিলাম, বিদায় করার পর আমি জোহরের নামাজটা আদায় করে যাই নামাজের উপরে গড়ে দিছিলাম, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানা দিতে, হাসান এ হাসান বসে আর দেরি করিস না, দূরে যা। যে সন্তানের জন্য মা হাত তুলেছে, পৃথিবীর মধ্যে মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। জনম দুঃখিনী মা মা সন্তানের জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ কবুল করে নিছি। ওই সন্তানের তওবা, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। যাও যাও তুমি এই সন্তানের গোসল করাইবা, তুমি কি করবা, জানাজা পড়বা, দাফন করাইবা, কাফন পরাইবা। হাসান বসির যাও যাও, ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে আমি আল্লাহ সইতে পারবো না। কারণ পৃথিবীর মধ্যে ওই সন্তান বড় ভাগ্যবান যারা মা বাবারে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এর মতো কপাল আর পৃথিবীর মধ্যে মা বাবারে দুঃখ দিয়া পৃথিবী থেকে যদি কোনো সন্তান বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। হাসান বসি ডাকতে বলে, জনম দুঃখিনী মা রে, তুমি আল্লাহর আদালতে হাত পেতেছ, চল পেতে দোয়া করে আল্লাহ তোমার সন্তানের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নিছে, তোমার সন্তানের আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মা গো তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি তোমার মাতালকে তুমি জান্নাতি করে দিলা, তুমি তোমার মাতালের গুনাহ মাফ করায়া দিলা, তুমি তোমার মাতালের জন্য নিয়ামত হইয়া গেলা। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কত করে বেঈমান। কিছুদিন আগে যখন ওই আপনাদের বন্যা হলো তখন আমিও গুনাহগার এসেছিলাম, তবে এরকম ফেস টু ফেস, আস্তে আস্তে ফেস টু ফেস আপনাদের সামনে এরকম পরিচয় হয়ে যায়। আমি দেখলাম অনেকেই বলতেছিল যে খাজা শাহজালাল এত বড় অলি হইলে তার মাজারে পানি উঠছে কেন। আমি চিন্তা করলাম দেখতে যেতে হবে। আমি আয়সা কান ধরেছি, আল্লাহ আমিও ভুল বুঝছি, আয়া দেখি চারিদিকে পানি, কিন্তু আল্লাহর কসম শাহজালালের মাজারে কোনো পানি উঠিনি, আমি চোখ দিয়ে দেখিনি। আপনারা দেখছিলেন? দেখছেন?
তো বেঈমানরা কয় এত বড় আল্লাহর ওলি পানি ঠেকাতে পারে না। আহা, আরে লূত আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছিল, যখন লূতের বংশধর জিনা ব্যভিচার শুরু করেছিল তখন আল্লাহ তাআলা হুকুম দিছিল, এই জিবরিল যাও ওই জমিনটা উল্টা পাল্টা করে দাও। জিবরিল কয় হুজুর আল্লাহ গো, এই জমিনের মধ্যে লূত আলাইহিস সালাম রয়েছে। আল্লাহ কয় ওড়ারও দাও উল্টায়। আল্লাহু আকবার। ওড়ারও সাইজ করে। এখন এই বেঈমানেরা বোঝে না কার বিরুদ্ধে কথা বলে, কার বিরুদ্ধে কথা বলে। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলেন শাহজালালের বাংলা, শাহপরানের বাংলাদেশ কবুল করেন আল্লাহ, কবুল করেন। এই শাহ এনায়েতপুরীর বাংলাদেশ, খাজা খান জানানির বাংলাদেশ, বাবা ফরিদপুরীর বাংলাদেশ কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে তাদের মতে, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, শাহপরানের, একটু জোরে জোরে, খাজা বাবার বাংলাদেশ, খাজা এনায়েতপুরীর বাংলাদেশ, এই ফুলতলি কেবলার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বলো বাংলাদেশ 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 বাংলাদেশ, জোরে বলো মারহাবা। অসংখ্য আল্লাহর ওলিদের কেরামতি কোন জায়গা যে বলবো, শুধু অসংখ্য আল্লাহর ওলিগণ, জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এদের মধ্যে একজন আল্লাহর ওলি খাজা ফরিদপুরি, জোরে বলেন ঠিক কিনা। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত, আরো জোরে বলেন তোমাকে দি আসেন আল্লাহ রহমত। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মাঝে মাঝেই বলি, তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না, তুমি অমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, একটু মহব্বতে বলেন জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না। বাবার একটু জোরে জোরে আলোচনা করেন, অল্প একটু আলোচনা করে আবার শরিয়াতের আলোচনায় চলে যাব। মহব্বতে বলেন আমার জানা, তুমি অমন করে যাইবা সেরে বাবজান জানা, এই আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূর সিহারা, আবার এসে
দেখি নাই জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, পীর হারাইছেন, বলেন জানা। রে আত্মাতে তামিশায়া বলছো মুর্শিদ কত কথা। এই জন্য দেখবেন কেবলাজান হুজুর মাঝে মাঝেই বলতেন, হুজুর বাবা সারা পৃথিবীর মানুষ যদি কিচ্ছু না নিয়ে দরবারে আসে, এই দরবার সেই দরবার, কিয়ামত পর্যন্ত চাইটা খাবে, এই দরবারে কিঞ্চিত পরিমাণ শেষ করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এমন পীর কেন আমরা গেছি পাগল হয়ে? কেবলাজান হুজুর কেন পাগল হয়েছে? বাদ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ দৌড়াবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা কেবলাজান হুজুরের মুরিদ তারাই দরবারমুখী হবে। হুজুর পাকের মুরিদ যারা না, তারা দরবারমুখী হবে না। অনেকেই দরবারে যায়, দরবারমুখী না, কারণ আসলে তারা দরবারকে ভালোবাসে না, হুজুরকে তারা ভালোবাসে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।